ভারত পাকিস্তান ভাগ হওয়ার গোপন রহস্য যা আমরা অনেকেই জানি না। ভারত থেকে পাকিস্তান হয়েছে, আবার সেই পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, সে সম্পর্কে আমি বহু ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত ব্যাখ্যা করেছি। তারপরেও বেশ কিছু মানুষ আমাকে নিয়ে মন্তব্য করে যাচ্ছেন যে হুজুরে এই সব কথা কোথা থেকে পেল এবং এগুলো মন গড়া কেন বলতেছে। আজকে আপনাদের মাঝে একটু বিস্তারিতভাবে বলবো যাতে করে আপনারা স্পষ্ট হয়ে যান। দেখুন, আমরা যখন ব্রিটিশ আমলে ছিলাম, অর্থাৎ মোগল সাম্রাজ্যে, মোগলদেরকে ধ্বংস করে কিন্তু ব্রিটিশরা ক্ষমতায় আসে এবং ব্রিটিশরা যখন চলে যাচ্ছিল তখন তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে মুসলমানরা পুনরায় আবার মোগলদের মতো এই হিন্দুস্তানকে শাসন করুক। এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না এই সকল পশ্চিমা সভ্যতারা। সেই সকল পশ্চিমারা চিন্তাভাবনা করলো মুসলমানদেরকে যাতে চিরতরে হেনস্থা করা যায়, চিরতরে ক্ষমতা হাতছাড়া করা যায়, সে কারণে তারা একটা প্ল্যান করলো যে মুসলমানদেরকে মূলত হিন্দুস্থানে একটা জেলখানায় বন্দি করা হবে, আবদ্ধ করা হবে। তখন তারা একটা জেলখানা তৈরি করে, সেটার নাম দেওয়া হয় পাকিস্তান। সেই পাকিস্তান নামক জেলখানায় আমাদেরকে বন্দি করা হয়। রীতিমতো আমরা সেখানে থাকতেছিলাম। আর এই জেলখানা তৈরির পেছনে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, অদূরদর্শী পূর্বপুরুষ, তাদের কিন্তু ভূমিকা ছিল। যেমন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ভাসানী, জিন্না সাহেব, আইয়ুব খান, ভুট্টো সাহেব, এরকমের আরও অনেক ছিলেন যারা নাকি এই জেলখানা তৈরির পক্ষে ছিলেন। কিন্তু সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ তিনি কিন্তু বিপক্ষে ছিলেন, কারণ তার দূরদর্শিতা ছিল। কি বলছি বুঝতে পারছেন? যাই হোক, তাদের অদূরদর্শিতার কারণেই কিন্তু এই জেলখানাটি তৈরি হয় এবং রীতিমতো আমরা এখানে থাকতে বাধ্য হই, অর্থাৎ আমাদেরকে আবদ্ধ করা হয় জোরপূর্বকভাবে। যদিও বা আমাদেরকে তখন ছলনা দেখানো হয়েছিল যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে, আলাদা দেশ হবে, তোমরা সেই দেশে বসবাস করতে পারবে, আলাদা দেশ হবে, সেরকমের একটি লোভ বা লালসা আমাদেরকে দেখিয়েছিল। সেই তাদের ফাঁদা পা দিয়ে, তাদের যেই ফাঁদ ছিল সেই ফাঁদে আমাদের পূর্বের নেতারা পা দিয়ে ফেলেছিলেন, কারণ তারা ছিল অদূরদর্শী। যাই হোক, পাকিস্তান নামক জেলখানা তৈরি হয়ে গেল, সেখানে আমরা রীতিমতো থাকতে শুরু করলাম। যখন নাকি ব্রিটিশদের থেকে পশ্চিমা তথা আমেরিকা ক্ষমতা পায়, তখন আমেরিকাও ব্রিটিশদের মতো একই পথে চলতে শুরু করে। তারাও চায় যে কোনোভাবেই হিন্দুস্থানে মুসলমানদের ক্ষমতা বিরাজমান থাকবে না। সে কারণে মুসলমানদের ক্ষমতা যাতে আরও কমে যায়, সে কারণে তারা একটা প্ল্যান নিল। সেই প্ল্যানটা ছিল বাংলাদেশ গড়ার প্ল্যান। আমাদেরকে মূলত বুঝাইছে যে তোমাদেরকে বাংলাদেশ যদি দেয়া হয় তাহলে পশ্চিম পাকিস্তানরা তোমাদের উপরে অত্যাচার করতে পারবে না। সেটা বুঝাইয়া আমাদের যে সকল অদূরদর্শী নেতারা ছিলেন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, তাদেরকে বুঝাইলো তোমরা কি করো, পাকিস্তান থেকে আলাদা হয়ে যাও। এর মাধ্যমে কিন্তু আমাদের যে জেলখানাটা ছিল সেটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। কিন্তু এটা স্বাভাবিকভাবে সকলে বুঝতে পারে নাই আমাদের নেতারা, কারণ তারা ছিল অদূরদর্শী। কী বলছে বুঝতে পারছেন? যখন নাকি মোটামুটি পাকিস্তানরা আমাদের উপরে আবার একটু টর্চিং শুরু করে, টাকা পয়সা তথা অর্থের মাধ্যমে আমাদের এই দিকের লোকদেরকে যখন নাকি পূর্ণাঙ্গভাবে চাকরি বাদা দিচ্ছিল না, তখন এই বিষয়টা তারা আবার আরও উস্কে দেয় যে তোমাদেরকে তো ঠিকঠাকভাবে চাকরি বাদা দিচ্ছে না, তাহলে কেন তোমরা তাদের পাবন্দি করবে। এটা এইভাবে বুঝাইয়া কিন্তু আমাদেরকে তাদের থেকে আলাদা করার একটা কৌশল তারা নিয়ে নেয়। এভাবে কিন্তু আমরা তাদের থেকেও আলাদা হয়ে গেলাম। এই আলাদা হওয়ার কারণে কিন্তু আমাদের শক্তি বা ক্ষমতা আরও অনেক কমে গেল। কিন্তু ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণভাবে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন, শেখ মুজিব বা জিয়াউর রহমান, যার কথাই বলেন, এদের অদূরদর্শিতা, এই অদূরদর্শিতার কারণেই কিন্তু আজকে আমাদের এই বিপর্যয়। কী বলছি বুঝতে পারছেন? এখন বলি, তাদেরকে কেউ গালি দিবেন না, কারণ দূরদর্শিতা থাকা বা না থাকা এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দান। কী বলছি বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যাকে দূরদর্শিতা দান করবেন সেই কিন্তু পাবেন।
অর্থাৎ জন্মগতভাবে কোনো ব্যক্তি যদি পঙ্গু হয়, কানা হয়, লুলা হয়, খোঁড়া হয়, সেটা কিন্তু তার নিজের কোনো অপরাধ নয়, সেটা কিন্তু তার কোনো অপরাধ নয়। কারণ আল্লাহ তাআলা তাকে ওইভাবে সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন, তাকে ওইভাবে বানাইছেন। যেহেতু তারা জন্মগতভাবেই অদূরদর্শী ছিলেন, সেটা তাদের কোনো অপরাধ নয়। এই কারণে আমরা অনুরোধ করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান, আইয়ুব খান, ভুট্টো সাহেব, জিন্না সাহেব, যার কথাই বলেন, এদেরকে কেউ গালি দিবেন না, কারণ তারা জন্মগতভাবে অদূরদর্শী। হ্যাঁ, এটা তাদের কোনো অপরাধ না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন। এবার আসেন আমাদের পরবর্তী প্রজন্ম এখন যারা আছেন, অর্থাৎ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, এরাও কিন্তু অদূরদর্শী, তাদেরও কিন্তু দূরদর্শিতা ইন টোটাল নাই। কারণ দেখেন, তাদের পিতাকে হত্যা করেছে আমেরিকা। আমেরিকা সরাসরি ইন্ডিয়াকে আদেশ দিয়েছিল যে বাংলাদেশকে আলাদা করার ক্ষেত্রে যেই ভূমিকা যারা রেখেছিল বড় বড় নেতা, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, তাদেরকে জীবিত রাখা যাবে না। কারণ তাদেরকে যদি জীবিত রাখি আমাদের প্ল্যান ফাঁস হয়ে যেতে পারে। অর্থাৎ তাদের মাধ্যমে আমরা দেশ ভাগ করেছি, এখন আমাদের কাজ যেহেতু শেষ, তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। সে কারণেই মূলত ইন্ডিয়াকে আদেশ দেওয়া হলো, ইন্ডিয়ার রয়্যাল এজেন্টের মাধ্যমে, বাংলাদেশের কিছু বিশ্বাসঘাতকদের মাধ্যমে আমাদের থেকে আমাদের নেতাদেরকে সরিয়ে দেওয়া হলো। এই আমাদের নেতাদেরকে আমাদের থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে জনগণকে একদম দিশেহারা করে ফেললো। যদিও বা তারা অদূরদর্শী ছিলেন, শেখ মুজিব বা জিয়াউর রহমান, তারা অদূরদর্শী ছিলেন, কিন্তু দেশের জন্য পরবর্তীতে হলেও তারা কাজ করে যেতেন। কিন্তু বাংলাদেশ যাতে একদম পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে, মুসলমানরা যাতে একদম দিশেহারা হয়ে পড়ে, মুসলমানদের ক্ষমতা যাতে ইন টোটাল না থাকে, সে কারণে কিন্তু পরবর্তীতে আমাদের এই সকল নেতাদেরকে আমাদের থেকে সরিয়ে নেওয়া হয়, তথা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় বেশ কিছু বিশ্বাসঘাতকদের মাধ্যমে। দেখুন, আমি তারেক রহমান বা শেখ হাসিনাকে অদূরদর্শী বলার কারণ হচ্ছে, তাকে হত্যা করেছিল সরাসরি আমেরিকা। পশ্চিমেরা যদি এই দেশ ভাগ করার ক্ষেত্রে প্রভাব রাখে, তাহলে আমাদের বড় বড় নেতাদেরকে হত্যার পেছনে তাদের ভূমিকা কেন থাকবে না, সেটাই আমার প্রশ্ন। আমরা দেখতে পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমানের হত্যার কারণে আমরা ছোট ছোট সেনা কর্মকর্তাদেরকে হত্যা করতে দেখি, যেমন মেজর পর্যায়ে, লেফটেন্যান্ট পর্যায়ে, কর্নেল পর্যায়ে, কিন্তু জেনারেল পর্যায়ে যারা রয়েছেন তাদের কাউরে কিন্তু হত্যা করা হয় না। আর জেনারেল হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ। আমার কথা হচ্ছে, সর্বোচ্চ পদ থেকে যদি কোনো আদেশ না আসে, নিচের সেনারা তো কোনো কাজ করে না। অর্থাৎ সর্বোচ্চ পদ জেনারেল অফিসারদের থেকে যদি কোনো আদেশ নিচের অফিসাররা না পায়, নিচের অফিসাররা কিন্তু কোনো কাজ করে না, তাহলে 100% শিওর জেনারেল পর্যায়ের অফিসাররা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের হত্যার সাথে সরাসরি জড়িত। যদিও বা তারা ছায়ার আড়ালে রয়েছে, মুখ খুলতেছে না। ব্যাপার হচ্ছে দুঃখজনক, আমাদের পরবর্তী প্রজন্মের নেতারা, অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, তারাও দুর্ভাগ্যবশত বুঝতে পারলেন না যে আমাদের পিতার খুনি মূলত জেনারেল পর্যায়ের থেকে আসছে, এবং তাদের লাগাম ইন্ডিয়ার কাছে, আর ইন্ডিয়ার লাগাম হচ্ছে আমেরিকার কাছে। এটা যে তারা কেন বুঝতেছেন না, আমি এটাই বুঝতে পারি না, কারণ তারা হচ্ছে অদূরদর্শী। যাই হোক, নেতাদেরকে সরিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের কিন্তু পঙ্গু বানিয়ে ফেলা হলো। আপনারা জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে বেশি না, মাত্র 2.5 মাসের মাথায় এই যে জেলখানায় 4 জন আমাদের প্রধান নেতা ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। এরপরে জিয়াউর রহমানের হত্যার বেশি না, মাত্র 2 দিনের মাথায় 16 জন সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে। মূলত এই সকল বড় বড় নেতাদেরকে হত্যা করার মাধ্যমে জনগণ যাতে দিশেহারা হয়ে পড়ে, জনগণ যাতে কোনো ধরনের কুল কিনারা না পায়, সে কারণেই কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। কী বুঝছেন? আর এটার হত্যাকারী হচ্ছে সরাসরি আমেরিকা। আপনি ছোট ছোট সেনা কর্মকর্তাদেরকে মাইরা কী লাভ পাবেন বলেন? আমরা রীতিমতো দুঃখ পাই আমাদের দেশের থেকে যখন আমাদের রত্নদেরকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ রত্ন বলতে সেনারা বা সৈন্যরা, দেশে যত সৈন্য রয়েছে, সেটা আর্মি হতে পারে, পুলিশ হতে পারে, বিডিআর হতে পারে, আনসার হতে পারে, বিমান বাহিনী, নৌবাহিনী, এরা হচ্ছে দেশের রত্ন। এদেরকে যদি আপনি মেরে ফেলেন, তাহলে দেশ কিভাবে শাসন করবেন আমি এটাই বুঝি না। অর্থাৎ মুরব্বী যারা হয়ে যায়, বয়স যাদের হয়ে যায়, তারাও কিন্তু দেশের রত্ন।
রিটায়ার্ডের পরেও কিন্তু তাদের কাজে লাগে, কারণ পূর্বের ইতিহাস তাদের পুঙ্খানুপুঙ্খ জানা থাকে। এদেরকে যদি আপনি মেরে ফেলেন তাহলে কেমনে আপনি দেশ চালাবেন? এটাই কিন্তু আমার প্রশ্ন। বলতে চাচ্ছি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের খুনি সরাসরি আমেরিকা। সাধারণ জেনারেল, লেফটেন্যান্ট, কর্নেল এই সকল অফিসাররা নয়। তাদেরকে মেরে আমাদের শেখ হাসিনাও দেখলাম আত্মতৃপ্তি পেয়েছে, তারেক রহমান সাহেব বোধহয় আত্মতৃপ্তি পাচ্ছে, কারণ মনে করতেছে তার পিতার বিচার হয়েছে। আরে মিয়া, তাদেরকে তো সাধারণ এই সকল অফিসাররা মেরে তাদের কী লাভ বলেন? কোনো লাভ নেই। হ্যাঁ, জেনারেলদের কোনো লাভ নেই। জেনারেলরা শুধুমাত্র ইন্ডিয়ার করেছে, আদেশ পালন করেছে, আর ইন্ডিয়া আমেরিকার আদেশ পালন করেছে। এভাবেই মূলত পুরো ব্যাপারটা ঘটছে। আমি আপনাদেরকে বলি, দূরদর্শিতা এমন জ্ঞান, এটা আপনি সরাসরি কোনো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দূরদর্শিতা ছিল, সে কিন্তু কোনো ভার্সিটিতে পড়ে নাই। উম্মি হওয়া সত্ত্বেও তার মধ্যে দূরদর্শিতা ছিল, সেটা একমাত্র আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, দূরদর্শিতা না থাকার কারণেই দেখতেছি আমাদের বর্তমান পর্যায়ের নেতারাও কিন্তু ভুল পথে হাঁটছেন। তাদেরকে অনুরোধ করব সঠিক পথে আসার জন্য। এবং আপনারা যদি চান আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের সঠিক বিচার করতে, তাহলে জেনারেলদেরকে ধরুন। জেনারেলদেরকে ধরার মাধ্যমে আমি আশা করি ইন্ডিয়ার মুখোশ উন্মোচন হবে, আমেরিকার মুখোশ উন্মোচন হবে। এর মাধ্যমে আমরা সত্যটা বুঝতে পারবো, সাধারণ মানুষ সঠিক দিশা অন্তত পাবো। এটাই হচ্ছে ব্যাপার। দেখুন, যারা ফ্যামিলি চালায়, একজন ব্যক্তি যদি ফ্যামিলি চালানো লাগে, তাহলে কিন্তু তার শুধু ফ্যামিলির জ্ঞান থাকলেই কিন্তু পরিপূর্ণভাবে সে ফ্যামিলি চালাতে পারে না। ফ্যামিলি চালানোর জন্য তার বাজারে যেতে হয়, রিক্সা চালাইতে হয়, ভ্যান চালাইতে হয়। যদি তিনি মাঠে ঘাটে কাজ করেন, কৃষির ব্যাপারে তার ধারণা থাকতে হয়। এরপরে তিনি যদি চাকরিজীবী হন, অফিস আদালত সম্পর্কে তার ধারণা থাকতে হয়। অর্থাৎ ফ্যামিলি চালাইতে হইলে আপনার যদি একটা থানা সম্পর্কে অন্তত জ্ঞান রাখতে হয়, অথবা দেশ সম্পর্কে ধারণা থাকতে হয়, তাহলে একটা দেশ চালাইতে হইলে কেন আপনার পুরো পৃথিবী সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে না? পুরো পৃথিবী সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে। এর নামই হচ্ছে দূরদর্শিতা। হ্যাঁ, তা আপনি যদি পুরো পৃথিবী নিয়ে ভাবেন, তাহলেই কিন্তু একটা দেশ চালাতে সক্ষম হবেন। আর যদি শুধু দেশ নিয়ে ভাবেন, কখনোই একটা দেশ চালাতে আপনি সক্ষম হবেন না। কী বলছে বুঝতে পারছেন? একটা ফ্যামিলি চালাইতে হইলে যদি একটা বাজার সম্পর্কে আইডিয়া রাখতে হয়, কৃষকের ক্ষেত সম্পর্কে আইডিয়া রাখতে হয়। হ্যাঁ, যারা চাকরি অফিস আদালত রয়েছেন, তাদের অফিস আদালত সম্পর্কে ধারণা রাখতে হয়। একটা ফ্যামিলি চালাইতে হইলে, আর আপনি একটা দেশ চালাবেন, শুধু দেশ সম্পর্কে ধারণা রাখলেই হবে? পুরো পৃথিবী সম্পর্কে ধারণা রাখতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আইয়ুব খান, ভাসানী, জিন্না সাহেব, যারাই ছিলেন পূর্বের, সবাই দেশে ভালো চেয়েছিলেন, কল্যাণ চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত তাদের অদূরদর্শিতার কারণেই কিন্তু আমরা বিপদে। কিন্তু তাদেরকে গালি দেওয়া যাবে না কোনোভাবেই, তাদেরকে অকথ্য ভাষায় গালি দেওয়া যাবে না, কারণ তারা আমাদের কলিজার টুকরা। হ্যাঁ, যদিও বা পরবর্তীতে আমাদের মাঝখান থেকে তাদেরকেও সরিয়ে ফেলা হয়েছে। দেখুন, আজকে যদি ইন্ডিয়া চায় পাকিস্তান দখল করবে, তাহলে কিন্তু করতে পারে। বাংলাদেশ দখল করলে করতে পারে, কিন্তু বাংলাদেশিরা বা পাকিস্তানিরা কি ইন্ডিয়া দখল করতে পারবো কখনো? এর দ্বারাই বোঝা যায় পূর্ণ ক্ষমতা কিন্তু আজকে হিন্দুদের কাছে। হ্যাঁ, আওয়ামী লীগের পরে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে, বিএনপির পরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, অর্থাৎ যেই দুটি দল বিরোধী দলীয়, তারাই কিন্তু ঘুরে ফিরে ক্ষমতায় আসে। তাহলে মুঘলদের পরে ব্রিটিশরা ক্ষমতায় আসছে, ব্রিটিশদের পরে আবার কেন মুঘলরা ক্ষমতায় আসবে না, অর্থাৎ মুসলিমরা হিন্দুস্তান শাসন করতে পারবে না? এটাই প্রশ্ন। যেহেতু মুসলমানদেরকে কোণঠাসা করার জন্যই এই পুরো প্ল্যানটা করেছে আমেরিকা, এ কারণে আমি সম্পূর্ণ দোষ আমেরিকার দেব। আমাদের দেশের কোনো নেতাদেরকেও আমি সম্পূর্ণ দোষ দেব না। তবে এতটুকু অন্তত স্বীকার করছি, তারা অদূরদর্শী ছিলেন, আমাদের নেতারা অদূরদর্শী ছিলেন। হ্যাঁ, যদিও বা সৈয়দ আবুল আলা মওদুদী দূরদর্শী ছিলেন, তিনি কিন্তু দেশভাগের বিরোধিতা করেছিলেন। আপনারা এখনও সার্চ দিয়ে পাবেন। তাকে ধীরে ধীরে আমাদের মাঝ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু বিশ্বাসঘাতকদেরকে টাকার মাধ্যমে কিনে, নামদারি কিছু আলেমদেরকে কিনে তাকে একদম সমাজের মধ্যে নিকৃষ্ট করে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমি চেয়েছিলাম লম্বা চড় একটা ভিডিও দেবো, আপনারা যদি চান তাহলে আমি 2 থেকে 3 ঘন্টার একটা ভিডিও দেবো, তাহলে আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আমি দেখেছি বড় ভিডিও দিলে আপনারা দেখেন না। হ্যাঁ, সে কারণে আমি লম্বা চওড়া ভিডিও দিতে পারি না। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন লম্বা চওড়া, তাহলে আমি 3 থেকে 4 ঘন্টার ভিডিও দেবো, তাহলে আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।